গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ নিয়ে চলে এসেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম যে টপিকটার উপর আলোচনা করব সেটা হলো ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। প্রথমে আমি ঘটনাবলীগুলি আলোচনা করব, তারপর সময়কাল উল্লেখ করে দেব। দেখো, প্রথম প্রশ্ন, চার্টার আইন প্রণয়ন ও তাতে ভারতীয় শিক্ষা খাতে 1,00,000 টাকা অনুমোদন হয় কত খ্রিস্টাব্দে? 1813 খ্রিস্টাব্দে। পরবর্তী, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে। নেক্সট, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1920 খ্রিস্টাব্দ। পরবর্তী, রামমোহন কর্তৃক সংবাদ কৌমুদী পত্রিকা প্রকাশ 1821। নেক্সট, কলকাতায় সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা 1824 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী, রামমোহনের উদ্যোগে উইলিয়াম বেন্টিং দ্বারা সতীদাহ প্রথার নিবারণ 1829 খ্রিস্টাব্দে। রামমোহনের উদ্যোগে উইলিয়াম বেন্টিং দ্বারা সতীদাহ প্রথার নিবারণ হয় কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। দেখো, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় 1830 খ্রিস্টাব্দে। নেক্সট, ইংরেজি মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাদানের সরকারি ঘোষণা। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা 1835 খ্রিস্টাব্দ। নেক্সট, জমিদার সমিতি প্রতিষ্ঠা 1838। পরবর্তী, চার্লস উডের নির্দেশনামা ঘোষিত হয় 1854 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ এটি। চার্লস উডের নির্দেশনামা ঘোষিত হয় 1854 খ্রিস্টাব্দে। পরবর্তী, বিদ্যাসাগর মহাশয়ের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ 1856। নেক্সট, স্বামী বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দ। পরবর্তী, আত্মারাম পাণ্ডুরঙ্গ দ্বারা মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা 1867 খ্রিস্টাব্দ। পরবর্তী, মহাত্মা গান্ধীর জন্ম 1869 খ্রিস্টাব্দ। নেক্সট, বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ 1872 খ্রিস্টাব্দ। পরবর্তী, স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা আর্য সমাজ প্রতিষ্ঠা 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ভারত সভা প্রতিষ্ঠা 1867 না 76 খ্রিস্টাব্দ। কয়েকটা আমি আবার রিপিট করছি, দেখো, বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় 1872 খ্রিস্টাব্দে। স্বামী দয়ানন্দ সরস্বতী দ্বারা আর্য সমাজের প্রতিষ্ঠা 1875 খ্রিস্টাব্দ। নেক্সট, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ভারত সভা প্রতিষ্ঠা 1876। পরবর্তী, সৈয়দ আহমদ কর্তৃক অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা 1877 খ্রিস্টাব্দ। পরবর্তী, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দ। পরবর্তী, জওহরলাল নেহরুর জন্ম 1889 খ্রিস্টাব্দ। নেক্সট, সুভাষচন্দ্র বোসের জন্ম 1897 খ্রিস্টাব্দ। স্বামী বিবেকানন্দের মৃত্যু এবং অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় 1902 খ্রিস্টাব্দে। পরবর্তী, বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন হয় কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। পরবর্তী, বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 খ্রিস্টাব্দে। নেক্সট, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী, শিক্ষা বিভাগের প্রতিষ্ঠা 1910 খ্রিস্টাব্দ। পরবর্তী,
বঙ্গভঙ্গ রদ, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর, 1911 খ্রিস্টাব্দ। পরবর্তী, প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল, 1914 থেকে 18 খ্রিস্টাব্দ। পুনায় প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হয় কত খ্রিস্টাব্দে? 1916 খ্রিস্টাব্দে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয় 1919 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন হয় 1920 খ্রিস্টাব্দে। যেগুলো আলোচনা করলাম তোমরা তো বুঝতে পারছো, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এবার চলে যাব পরবর্তী প্রশ্নগুলি। টপিকটা বলে দিই, ভারতের জাতীয় আন্দোলনের উল্লেখযোগ্য সময়কাল। ভারতের জাতীয় আন্দোলনের উল্লেখযোগ্য সময়কাল দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 খ্রিস্টাব্দ। পরবর্তী, ভারত শাসন আইন প্রণয়ন হয় 1892 খ্রিস্টাব্দে। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করেন 1905 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কংগ্রেস দুটি শাখায় বিভক্ত হয় 1907 খ্রিস্টাব্দে। পরবর্তী, বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি 1908 খ্রিস্টাব্দে। মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তন 1909 খ্রিস্টাব্দে। পরবর্তী, বঙ্গভঙ্গ রদ, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা। আচ্ছা, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা হয় 1913 খ্রিস্টাব্দে। আর বঙ্গভঙ্গ রদ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোমাগাতা মারু ঘটনায় বজবজে 20 জন শিখের মৃত্যু ঘটে ও 200 জন বন্দী হয় কত খ্রিস্টাব্দে? 1914 খ্রিস্টাব্দে। পরবর্তী, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে 1914 খ্রিস্টাব্দে। গান্ধীজির নেতৃত্বে চম্পারণে সত্যাগ্রহ আন্দোলনের শুরু 1917 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জার্মানির পরাজয় 1918 খ্রিস্টাব্দ। রাওলাট আইন পাস, জালিয়ানবাগ হত্যাকাণ্ড, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, খিলাফত আন্দোলনের সূচনা, জাতিসংঘর প্রতিষ্ঠা 1919 খ্রিস্টাব্দ। গান্ধীজির নেতৃত্বে দেশজুড়ে অহিংসা অসহযোগ আন্দোলনের সূচনা 1920 খ্রিস্টাব্দ। চৌরি চৌরা ঘটনা ও অসহযোগ আন্দোলনের প্রত্যাহার 1922 খ্রিস্টাব্দ। স্বরাজ্য দলের প্রতিষ্ঠা 1923 খ্রিস্টাব্দে হয়। ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। সাইমন কমিশনের ভারতে আগমন, নেহেরু রিপোর্ট পাস 1928 খ্রিস্টাব্দ। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা 1929 খ্রিস্টাব্দে। লালা লাজপত রায় মৃত্যুবরণ করেন 1929 খ্রিস্টাব্দে। মতান্তরে 1928 খ্রিস্টাব্দ। গান্ধীজি নেতৃত্বে দেশজুড়ে আইন অমান্য আন্দোলনের সূচনা, ডান্ডি লবণ সত্যাগ্রহ শুরু হয় 1930 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন মাস্টারদা সূর্য সেন। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন। প্রথম গোলটেবিল বৈঠক 1930 খ্রিস্টাব্দ। ভগৎ সিং রাজগুরু, সুখদেবের ফাঁসি, গান্ধী আরাইন চুক্তি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931। ডক্টর বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1932 সালে। কমিউনিস্টদের নেতৃত্বে গড়ে ওঠে, দেখো, কমিউনিস্টদের
নেতৃত্বে গড়ে ওঠে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন কত খ্রিস্টাব্দে? 1933 খ্রিস্টাব্দে। সূর্য সেনের ফাঁসি, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা 1934 খ্রিস্টাব্দে। ভারত শাসন আইন পাশ 1935 খ্রিস্টাব্দে। নিখিল ভারত কিষাণ কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1936 খ্রিস্টাব্দে। পরবর্তী, হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন করেন 1938 খ্রিস্টাব্দে। পরবর্তী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা, ত্রিপুরী কংগ্রেসের মন্ত্রিসভা ত্যাগ, কংগ্রেসের সভাপতি পদ থেকে সুভাষের ইস্তফা ও ফরওয়ার্ড ব্লক দল গঠন 1939। মুসলিম লীগের লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ 1940 খ্রিস্টাব্দে হয়। সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান, রবীন্দ্রনাথ ঠাকুরের দেহত্যাগ করেন 1941 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারত ছাড়ো আন্দোলনে শুরু করেন গান্ধীজি। ক্রিপস মিশন ভারতে আগমন, রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করে 1942 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলন, রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন 1942 খ্রিস্টাব্দে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা 1943 খ্রিস্টাব্দে। আজাদ হিন্দ বাহিনী কোহিমা দখল 1944 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান, আজাদ হিন্দ বাহিনীর সেনাদের বিচার হয় দিল্লির লালকেল্লায়। ওয়াভেল পরিকল্পনা 1945 খ্রিস্টাব্দে। ব্রিটিশ মন্ত্রিসভা ক্যাবিনেট মিশন ভারতে আসেন। ভারতে নৌসেনা বিদ্রোহ শুরু হয় বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। তেভাগা আন্দোলন, ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন 1946 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পাস, ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা, ভারত ও পাকিস্তান রাষ্ট্র গঠন, ভারত স্বাধীনতা লাভ করে, জাতীয় পতাকা অনুমোদন 1947 খ্রিস্টাব্দ কিসের জন্য বিখ্যাত? দেখো, ভারতীয়রা স্বাধীনতা লাভ করে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পাস, ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা, ভারত ও পাকিস্তান রাষ্ট্র গঠন, এই সমস্ত, জাতীয় পতাকা অনুমোদন। এবার আমরা দেখব পরবর্তী টপিক, স্বাধীনতার পরবর্তী কয়েকটি উল্লেখযোগ্য সময়কাল। দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয় 1948 খ্রিস্টাব্দে। মহাত্মা গান্ধীর মৃত্যু হয় 1948 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান প্রবর্তিত হয় 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় 1951 খ্রিস্টাব্দে। পরবর্তী, প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভারতবর্ষে। প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরুর নেতৃত্ব গ্রহণ 1951 থেকে 52 খ্রিস্টাব্দ। পরবর্তী, জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন 1952 খ্রিস্টাব্দে হয়। ইন্দোনেশিয়াতে বান্দুং সম্মেলন হয় 1955 খ্রিস্টাব্দে। পরবর্তী, জওহরলাল নেহরুর নেতৃত্বে বেলগ্রেড জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষক সম্মেলন হয় 1961 খ্রিস্টাব্দে। পরবর্তী, জওহরলাল নেহরুর মৃত্যু, লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হন 1964 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ 1965 খ্রিস্টাব্দ। ভারত ও পাকিস্তানের মধ্যে তাশখণ্ড আলোচনার সূত্রপাত, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী 1966 খ্রিস্টাব্দে। পরবর্তী, জাকির হোসেনের মৃত্যু, ভিবি গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভাজন 1969 খ্রিস্টাব্দে হয়। পরবর্তী, ভারত ও পাকিস্তানের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1971 খ্রিস্টাব্দে। নেক্সট, পারমাণবিক বিস্ফোরণ হয় পোখরানে কত খ্রিস্টাব্দে? 1974 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতের কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে পাঠানো হয়
1975 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতের 42তম সংবিধান সংশোধনে প্রস্তাবনায় সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি যুক্ত হয়। ভারতের 4টি সংবাদ সংস্থা একত্রিত হয়ে সমাচার নামে একটি সংস্থার রূপ নেয়। লোকসভার কার্যকাল 1 বছর বাড়ানো হয় কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে। এত কিছু ঘটে। পরবর্তী দেখো, চরণ সিং প্রধানমন্ত্রী হন, মাদার টেরিজা নোবেল পুরস্কার পায় 1979 খ্রিস্টাব্দে। ভারতে অ্যাপেল আসে 1981 খ্রিস্টাব্দে। রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন। বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা এভারেস্ট যাত্রী। ইন্দিরা গান্ধীর মৃত্যু, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন, ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 খ্রিস্টাব্দে। ভালো ঘটনা ঘটে, তার সাথে খারাপ ঘটনাও ঘটে 1984 খ্রিস্টাব্দ। বিশেষ গুরুত্বপূর্ণ এগুলোর জন্য। রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেন। বাচেন্দ্রী পাল ভারত প্রথম মহিলা এভারেস্ট যাত্রী। ইন্দিরা গান্ধীর মৃত্যু, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটাও বিশেষ গুরুত্বপূর্ণ 1984 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় 1986 খ্রিস্টাব্দে KEM হসপিটালে। পরবর্তী দেখো, ভারতের প্রথম রিমোট সিস্টেম উপগ্রহ শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয়। ভিপি সিং প্রধানমন্ত্রী হন 1988 খ্রিস্টাব্দে। নেক্সট, অগ্নি উপগ্রহের সফল উৎক্ষেপণ হয়। ভিপি সিং প্রধানমন্ত্রী হন 1989 খ্রিস্টাব্দে। নেক্সট, কার্গিল যুদ্ধ সংগঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সাইক্লোন ঝড়ে বিধ্বস্ত হয় কত খ্রিস্টাব্দে? 1999 খ্রিস্টাব্দে। পরবর্তী, ইউএসের রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ভারত ভ্রমণে আসেন 2000 খ্রিস্টাব্দে। পরবর্তী, ক্যালকাটার নতুন নাম হলো কলকাতা। লোকসভায় শিক্ষার অধিকার বিল পাস হয়। ভারতের পার্লামেন্ট সন্ত্রাসবাদীরা আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 2001 খ্রিস্টাব্দে। নেক্সট, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাস 2002 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার মৃত্যু 2003 খ্রিস্টাব্দে। পরবর্তী, প্রতিভা দেবী সিং পাটিল প্রথম মহিলা রাষ্ট্রপতি হন। 11 পঞ্চম বার্ষিকী পরিকল্পনা পাস হয় 2007 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতের প্রথম অনলাইন ভোট নেওয়া হয় হলো গুজরাটে। ভারতের প্রথম অনলাইন ভোট নেওয়া হলো গুজরাটে। ভারতীয় রেলের সব ট্রেনেই নাম্বার পাল্টে 5 সংখ্যার নম্বর হয় কত খ্রিস্টাব্দে? 2010 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ত্রাম্যলিপ্ত জাতীয় সরকারের প্রথম মন্ত্রী সুশীল কুমার ধারা প্রয়াত হন কত খ্রিস্টাব্দে? এর সাথে ভারতের 15তম আদম জনগণনা হয়। পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছরের বাম জামানার অবসান ঘটল। তৃণমূল কংগ্রেস জোট সরকার 2011 খ্রিস্টাব্দে হয়। ভারত ক্রিকেট বিশ্বকাপ জয় 2011 খ্রিস্টাব্দ। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন প্রণব মুখোপাধ্যায় 2012 খ্রিস্টাব্দে। পরবর্তী, প্রথম মহিলা হিসাবে কাঞ্চনজঙ্ঘা জয় ছন্দা গায়েনের 2014 খ্রিস্টাব্দে। পরবর্তী, ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গের 20তম জেলা আলিপুরদুয়ার গঠিত হয় 2014 খ্রিস্টাব্দে। নেক্সট, লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি ক্ষমতায় এলো নরেন্দ্র মোদী নেতৃত্বে 2014 খ্রিস্টাব্দে। পরবর্তী, নেপালে ভয়াবহ দুর্ঘটনা ভূমিকম্পের ফলে কয়েক হাজার মানুষের মৃত্যু 2015 খ্রিস্টাব্দে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম প্রয়াত হন 2015 খ্রিস্টাব্দে। নেক্সট, দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় থাকলেন মমতা ব্যানার্জি 2016 খ্রিস্টাব্দে। পরবর্তী, সেপ্টেম্বরের 2 তারিখে তৃণমূল এবার জাতীয় দলের মর্যাদা পেল। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও মণিপুর এই 4 রাজ্য বিধানসভায় স্বীকৃতি দল হওয়ার
সুবাদে নির্বাচন কমিশন তৃণমূলকে এই স্বীকৃতি দিল। 2016 খ্রিস্টাব্দে পরবর্তী নভেম্বর মাসে 9 তারিখে হিলারি ক্লিন্টনকে পিছনে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প 2016 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 8ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণায় বাতিল হলো পুরনো 500 টাকা ও 1000 টাকার নোট এবং নতুন 500, 2000 টাকার নোটের প্রচলন হয় 2016 খ্রিস্টাব্দে। মনে রাখবে। পরবর্তী বিজেপির প্রথম প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ 2017 খ্রিস্টাব্দে। পরবর্তী 104 স্যাটেলাইট মহাশূন্যে পাঠিয়ে সেঞ্চুরির রেকর্ড ইসরোর 2017 খ্রিস্টাব্দে। নেক্সট জুলাইয়ের 1 তারিখে সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে এক বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে জুলাইয়ের 1 তারিখে সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলে এক বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে চালু হলো দেশ জুড়ে এক কর ব্যবস্থা জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রাথমিকভাবে এই কর কাঠামো চালু হলো জম্মু কাশ্মীর বাদে সারা দেশে 2017 খ্রিস্টাব্দে। নেক্সট অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার ক্রিকেট বিশ্বকাপ জিতল 2000, 2008, 2012 পর 2018তে জয় পেল তারা। 2018 খ্রিস্টাব্দে কারা অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত 2000, 2008, 2012 পর 2018তে জয় পেল তারা। নেক্সট 2018 খ্রিস্টাব্দ মার্চের 4 তারিখে উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নরের মতো দেশের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের গাড়ির নম্বর প্লেটেও এবার রেজিস্ট্রেশন নম্বর লেখা বাধ্যতামূলক হতে চলেছে 2018 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো ফেব্রুয়ারির 14 তারিখে কাশ্মীরের সন্ত্রাসবাদী জঙ্গি হামলার ভারতে কমপক্ষে 45 জন জওয়ানের মৃত্যু হলো। স্বাধীনতার পর কাশ্মীরের এই প্রথম এত বড় বিস্ফোরণ ঘটল কত সালে 2019 সালে। 2019 সালে 5ই আগস্ট ভারত সরকার জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিল করল। পরবর্তী 15ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীনের মধ্যে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা শহীদ হন 2020 খ্রিস্টাব্দে। পরবর্তী ভারতের 15তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু, যিনি তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রথম রাষ্ট্রপতি এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। নেক্সট 95তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে RRR ফিচার ফিল্ম নাটু নাটু গানটি বেস্ট অরিজিনাল সং এবং দ্য এলিফ্যান্টস সিনেমাটি পুরস্কার জিতেছে কত খ্রিস্টাব্দে 2023 খ্রিস্টাব্দে।